আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানবীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকের টপিকসটা হলো আমার বিএনপি ঠেকান দেশ বাঁচান। বিএনপি ঠেকান দেশ বাঁচান। সো এই কথার বলার পিছনে অনেক রিজন, এবং আপনারা জানেন আমি আমার ভিডিওগুলো 5 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করি। সো এর জন্য অনেক কিছু বলা যায় না বা ডিসকাশন করা যায় না। সো বিএনপি ঠেকান দেশ বাঁচান এর কথার কারণ হলো যে বিএনপি থেকেই আওয়ামী লীগ আসবে, আবার বিএনপি থেকেই আবার আওয়ামী লীগ আসবে। এই কথাটা আমি বলতেছি, আরও কেউ বলতেছেন কি না আমি জানি না, বাট আমি শুনি নাই কারো কাছ থেকে। যেটা হবে আওয়ামী লীগের মতো, যেভাবে আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ ছিল, এইভাবে বিএনপি ভেঙে 2টা গ্রুপ হবে এবং একটা আওয়ামী লীগ হবে আর একটা বিএনপি থাকবে। কিন্তু এর মধ্য দিয়ে এই যেটা বিএনপির বিদ্রোহী গ্রুপটাই অপোজিশন পার্টি হবে। আর জামাত যেটা করতেছে, জামাত কিন্তু অপোজিশন হিসাবেও আসতে পারবে না। হ্যাঁ, তো ওরা থার্ড গ্রুপ হিসাবে আসবে। সো এইটার জন্য বিএনপিকে ঠেকাইতে হবে, কালেকটিভলি বিএনপিকে ঠেকাইতে হবে, এখন থেকেই ঠেকাইতে হবে। তারেক জিয়া বলছেন ডিসেম্বরের মধ্যেই ইলেকশন দিতে হবে। কেন? ওনার বাপের দেশ এটা, যে ডিসেম্বরের আপনার কথাই হবে? ঠিক আছে, দেন গণভোট দেন, দিয়ে দেখেন সাহস যদি থাকে গণভোট দেন, বলেন গণভোটের কথা, দেখেন কতজন মানুষ কি করে। আর যারা জামাত, এনসিপি বা অন্যান্য পলিটিক্যাল গ্রুপ যারা আছেন, আপনারা স্টে ইউনাইটেড এগেইনস্ট আওয়ামী লীগ, এগেইনস্ট ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট মিনস অলসো মেবি এগেইনস্ট বিএনপি। দেশের এই যে ইলেকশন হতেই হবে, ইন্ডিয়া বলছে ইলেকশন হতে হবে, কি ওই যে ওয়াকার বলছে ইলেকশন হতেই হবে। এর জন্য হতে হবে না, এটা নেসেসারি। হোয়াট ইজ নেসেসারি ফর বাংলাদেশ? বাংলাদেশের সংস্কার দরকার। আর তারেক জিয়া বলেন না কেন, গ্যারান্টি দেন যে ইউনিট সরকার যেভাবে চালাইতেছেন এর থেকে বেটার আপনি চালাবেন, গ্যারান্টি দেন। কোয়াত আছে, কি বলে ওইটাকে, অকওয়াত আছে, ক্ষমতা আছে দেশকে চালাইতে। আপনি তো আপনার নিজের পার্টিকেই চালাইতে পারেন না, এবং কিভাবে পারেন না পার্টিকে চালাইতে? আপনি কি একটা ফেয়ার ইলেকশন দিচ্ছেন আপনার পার্টির মধ্যে? আর বিএনপিতে চাটুকার যারা আছে, স্পেশালি যারা বিদেশে থাকে, হ্যাঁ, যে চাটুকারি করতেছেন, হ্যাঁ, আপনাদের দেখেন বিএনপি কিছু করবে না। আপনারা এই দেশে থাকবেন, এই দেশে কি হবেন? আপনারা চাটুকারি কেন করেন? নিজেকে এত নিচে কেন নামান? ওই বিএনপি থেকে যারা আসতেছে ওদেরকে কেন আপনারা চ্যালেঞ্জ করেন না? এই আওয়ামী লীগের মতো অশিক্ষিত, আনারি, নারীবাজ, ওই যে চরিত্রহীন কিসের বাচ্চারা যখন এখানে আসে যেভাবে কথা বলে, আপনারা এইভাবে কেন কথা বলেন? আপনারা এই বিএনপির এইগুলাকে রুখে দাঁড়ান না কেন? ওদেরকে জিজ্ঞেস করেন না কেন? আর ওরা যদি মানে ওই যে কিসের ওই স্যাটিসফ্যাক্টরি আনসার না দিতে পারে, ওদেরকে কি করেন? বলেন আপনারা এটা করতে হবে, আর নাহলে বাইর করে দেন হল থেকে। আপনারা তো তদবিরের দরকার নাই। আপনারা কিসের জন্য চাটুকারি করবেন? বিএনপি তো তারাই করত যারা ওপেন মাইন্ডেড মানুষ ছিল, হ্যাঁ, যারা, আমি বলবো না যে 100% অনেস্ট ছিল বা কি ছিল, তারাই করত যারা নিজের বিবেকের কাছে কি ছিল, মানে বিবেকের ভালো দিকের কে রেসপন্ড করত। বিবেক তো একদিন মরে যাবে। আপনারা যদি এইভাবে কি করেন, আপনাদের যদি এই বিবেকের কি থাকে, ওইটাও মরে যাবে। আমি জানি আমার বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন জায়গায়, আপনারা কষ্ট পাইতেছেন, আমি কথা বলতেছি, বাট এটা নীতিগতভাবে ইউ হ্যাভ টু টেক স্ট্যান্ড। আর আপনাদেরকে কেন দালালি করতে হবে? আপনারা কি বাংলাদেশের ওই যে টেন্ডার এগুলোর জন্য করতেছেন? যারা করতেছেন তো ইট ইজ তাদের পার্সোনাল ব্যাপার, তার পার্সোনাল গেইনের জন্য করতেছে। কিন্তু আপাময় যারা বিদেশে প্রবাসীরা আছেন, আপনাদের গেইনের দরকার নেই, আপনার দেশকে ভালোবাসেন এর জন্য করেন, কিন্তু বিএনপির ওইগুলাকে চ্যালেঞ্জ করেন। সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।